এখন আমার একটি ছোট্ট বক্তব্য আমি আরজি করের সেই তিলোত্তমা বলুন বা অভয়া বলুন তাকে উৎসর্গ করে 5 মিনিট কিছু বলতে চাইছি। আমি আমি এবং আমার সমস্ত বাঙালিদের তরফ থেকে তার কাছে ক্ষমা চাইছি যে আমরা বুঝিনি, আমরা বেরোচ্ছি, ডেলি বেরোচ্ছি, রাত দখল, ভোর দখল, দিন দখল সব করছি, কিন্তু চাইছি কি আমরা? আমাদের ভেতরের অন্তরাত্মা হয়তো বুঝছে। আমি সবাইকে খারাপ কাউকে বলছি না, যারা বেরিয়েছেন অন্তত এটাকে তো লাইমলাইটে নিয়ে এসছেন এবং হ্যাঁ কিছু তো হচ্ছে, কিছু তো প্রেশার ক্রিয়েট হয়েছে। ডাক্তারদের কথা ছেড়ে দিন, ওরা নিজেদের জন্য কিছু প্রশাসনিক চেঞ্জ চেয়েছিলেন, ওরা নিয়ে গুটিয়ে গেছেন, ওদের কথা ছাড়ুন। আমি বলছি নাগরিক সমাজ যে ব্যথা বেদনা থেকে বেরিয়ে এসেছিলেন, অর্ধেক তাদের হয়তো বোঝেনি যে ভেতরটা আমার কি চাইছে, বাইরে এসে বলছেন অন্য কিছু, আর অর্ধেক তো আজাদির জন্য বেরিয়েছেন। এবার আমি তাদেরকে বলছি যারা অন্তরাত্মার ডাকে বেরিয়েছেন, একবার ভেবে দেখুন তো বাইরে বেরিয়ে আমরা কি চাইছি। নারী অধিকার, পুরুষতান্ত্রিক সমাজ, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এই যে যেখানে সেখানে শ্লীলতাহানি, সত্যি কি আরজি করের কেস সামান্য বাকি রেপ অ্যান্ড মার্ডার কেস বা শ্লীলতাহানি এগুলোর সঙ্গে মেলানো যায়? আরজি কর ইটসেলফ একটা ইউনিক কেস, কারণ একটা হসপিটালের মধ্যে উইথ অল সিকিউরিটি, সিসিটিভি অ্যান্ড অল, এবং হসপিটাল এমন একটা জায়গা নয় যেখানটাতে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়বে। হসপিটাল 24 ঘন্টার জন্য সবাই জেগে আছে, তার মধ্যে কেউ হয়তো রেস্ট নিতে পারে, কিন্তু তাই মানে এই নয় যে বিছানা পেতে নাক ডেকে ঘুমাচ্ছে। সেখানে একটা রেপ অ্যান্ড মার্ডার, এবং এই মারাত্মক একটা ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে পুলিশ এসে সেই যা ব্যবহার করেছেন, মানে জায়গাটাকে কর্ডন অফ না করা, যা তদন্ত যা দেখিয়েছেন, তারা যা পারদর্শিতা দেখিয়েছেন, তাতে মোটামুটি এটা পরিষ্কার যে তারা এটাকে লোকাতে চাইছিলেন। এখন যদি আমি মেনেও নিলাম যে আরজি কর হসপিটালের নাম বাঁচাতে তারা করতে চেয়েছেন, কিন্তু যখন বাঁচাতে পারলেন না, যখন বেরিয়ে গেল যে হ্যাঁ ধর্ষণ এবং রেপ হয়েছে, তারপরে তো বাঁচানোর কিছু ছিল না, বডিটাকে পুড়িয়ে দিলেন কেন? সব বেরিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, বডি পুড়িয়ে দিলেন, কি ঘটনা ঘটেছে আপনারা তো জানেন, তাতেও কেন কোনো তদন্ত করলেন না? কেন পুলিশ যদি তদন্ত করতো, সিবিআই, দেখুন একটা সরকার যখন একটা ব্যাক করে, একটা সিস্টেমকে ব্যাক করে, রাজ্য সরকার হাতে ক্ষমতা কম নয়, একটা রাজ্য সরকার যখন একটা সিস্টেমকে ব্যাক করে, সেখান থেকে একটা বাইরে থেকে একটা এজেন্সিকে নিয়ে এসে তার বিচার দেওয়া, ইটস এ হেভি ডিউটি। তার মধ্যে যদি টপ অফিসিয়ালস বা মন্ত্রীরা জড়িত থাকেন, তাদেরকে শাস্তি দেওয়া, প্রমাণ করা কোর্টে, ইটস এ হেভি জব। মানে 90% ক্ষেত্রে এই জন্যই সাকসেস পাওয়া যায় না। তো ভাবুন ইউনিকনেস কোনখানে? এই এন নাম্বার অফ কেসেস আমরা দেখি, কামদুনি, হাঁসখালি, হ্যান ত্যান দেখেছি, তারা ছিল প্রকৃষ্ট উদাহরণ অফ রেপ অ্যান্ড মার্ডার। এখন এই রেপ যদি কোনোভাবে আমার কাম উত্তেজনার জন্য যদি কেউ করে থাকে, তাহলে সে এত আটঘাট বেঁধে করবে না। এবং একটা হসপিটালের মধ্যে একটা যদি কেউ এই কাম উত্তেজনার জন্য যদি কেউ কিছু করে থাকে, তাহলে ডেফিনেটলি তিনি প্রোটেস্ট করবেন, নিজেকে প্রোটেক্ট করার জন্য চিৎকার চেঁচামেচি করবেন বা কোনো কিছু করবেন, কেউ তো জানতে পারবে এবং কেউ না কেউ বলবে। আর ওই একটা চারানার বাঁচানোর জন্য তো কোনো সিস্টেম এত ঝাঁপিয়ে পড়বে না টপ লেভেল থেকে। তো এটা অ্যাকচুয়ালি রেপ অ্যান্ড মার্ডার কেসই নয়,
মিস গভর্নেন্স মানে একটা যখন দুষ্কৃতকারী, একটা যখন চোর চামার, এবং শুধু চোর চামার নয়, একটা অপরাধমনস্ক সরকার যখন ওপরে বসে থাকে, তারা আমার আপনার বাড়ির মেয়ে ছেলে কাউকে মলেস্ট করতে বা ইয়ে করতে কেউ কেউ দুবার ভাববে না। তাই জন্য ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি গ্রামে খুব ভালোভাবে আছেন, ইয়ে হচ্ছে, কিন্তু গ্রামের মুখে একটি মদের দোকান হলো, পুলিশ জানে, পুলিশ পয়সা হপ্তা নিয়ে চলে যায়। প্রথমে আপনার কিছু মনে হলো না, ঠিক আছে ওরা মদের দোকান করেছে, খাচ্ছে যাচ্ছে, ওখানে আস্তে আস্তে 10টা-12টা ছেলে প্রতিদিন সারা রাত ধরে মদ খাচ্ছে, ফুর্তি মারছে। এবার আর ডেলি ঢোকেন, আসেন, টুকটাক কথাবার্তা ছোড়াছুড়ি, তারপরে একদিন কোনো মেয়ের হাত ধরে টানাটানি হবেই, এবং ঘটনাটা ধরুন বেরিয়ে গেল, ধর্ষণ পর্যন্ত হয়ে গেল। এখন এই ছোটোখাটো কমপ্লেনও আপনি পুলিশকে করেছিলেন, কিন্তু পুলিশ যেহেতু হপ্তা নেয়, পুলিশ কোনো কাজ করলো না। এবং এটা আপনি টপ অফিসিয়ালস তো জানে যে না, ওখানে আমাদেরই ছেলেপিলে বসে, আমাদেরই ভোটের কাজে আসে, তারা বসে এবং তারা একটু দুষ্টুমি করে, সেখান থেকে রেপ অ্যান্ড মার্ডার হয়ে গেল। কাকে দোষ দেবেন আপনি? কাকে দোষ দেবেন? কারণ এটা সরকার দ্বারা আয়োজিত এমন একটা সিস্টেম ওই হসপিটালে, মানে অপরাধ, বিভিন্ন টাইপের অপরাধ এবং ঘৃণ্য অপরাধ আপনার ওই ইয়েটাতে হসপিটালে চলছে। সেখানে আপনি সেফ কোথা থেকে থাকবো? সেখানে আপনি চোখ বুজে আসবেন, যাবেন, দেন ওকে, আপনার নিজের সেফটি নেই। আপনার সাথে হলো না, আমার সাথে হলো না, কারোর সাথে হবেই, আগেও হয়েছে, আজকেও হয়েছে। তাহলে আপনি দোষটা কাকে দেবেন? আমরা বেরিয়ে যদি বলি যে রেপ অ্যান্ড মার্ডার, নির্ভয়া ও হয়েছে, ওখানে হয়েছে, হাতরাসে হয়েছে, এখানে হয়েছে, আরে হাতরাস কেস আলাদা, আর এ কেস আলাদা। এ তো মানে সরকার নিজে রেপ করার মতো কেস, সরকার নিজে মার্ডার করার মতো কেস। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি ঝাড়গ্রাম থেকে কন্টিনিউয়াস লাইনে ছিলাম, আমি সমস্ত আপডেট নিয়েছি। নেওয়ার পরে তিনি কি আপডেট নিয়েছে, তিনি কি নির্দেশ দিয়েছিলেন? পুলিশ কমিশনারকে কি নির্দেশ দিয়েছিলেন? তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেওয়ার, না তদন্ত করা? যদি তদন্ত করার, সঠিকভাবে তদন্ত করার কথা বলে থাকেন, তাহলে তিনি কি করলেন? তাহলে মুখ্যমন্ত্রীর কি মানেননি? উনি নির্দেশ কি মানেননি? তাড়াতাড়ি বডি পুড়িয়ে দিলেন, আর কর্ডন অফ করলেন না, পুরো সমস্ত প্রমাণ লোপাট করে দিলেন। প্রিন্সিপালকে একবার জিজ্ঞাসা করলেন না, পোস্টমর্টমটা ভালো করে হতে দিলেন না। এখন আমরা যারা প্রতিবাদ করতে নামছি, আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত যে যাদেরকে আমরা মাথায় বসিয়ে রেখেছি, যারা সব কিছু চালাচ্ছে, বিচার দেওয়ার যে প্রক্রিয়া যারা চালাচ্ছে রাজ্যে, তারা কারা? তারা যদি বসে থাকে, আপনি কোনো অপরাধের বিচার পাবেন? বলুন তো, এই 13 বছরে কোনো অপরাধের বিচার পেয়েছেন কিনা? সাধারণ মানুষের ওপর হওয়া কোনো অপরাধের বিচার হয়েছে? এই যে ভোট লুট, এই যে ভোটের ইলেকশনের সময় এত মার্ডার, পঞ্চায়েত ভোট কিভাবে হওয়া, 70, 72, 75, 80টা লোক মারা যাওয়া তো বটেই, সাথে আজকে ঠিক হলো, কালকে কমিশনার কি বাড়িতে বসে বসে ঠিক হয়ে যাচ্ছে, তারপরের দিন সবাই নমিনেশন, তৃণমূলে কোনো নমিনেশন নেই, একদিনে সমস্ত নমিনেশন। কে করলো? সেন্ট্রাল ফোর্স এসে তাকে কোথায়, যে শিলিগুড়িতে নামছে তাকে দুর্গাপুরে পাঠানো হচ্ছে, যে দুর্গাপুরে নামছে তাকে শিলিগুড়িতে পাঠানো হচ্ছে। সেন্ট্রাল ফোর্স পৌঁছাতে 3টের সময় ভোট কমপ্লিট। এইভাবে যে ভোট করা হলো, তার কি কোনো বিচার হয়েছে? আপনি কোনটার, খালি কামদুনি, কোনোটার বিচার হয়েছে? বগটুই মুসলিম তো, বিচার হয়েছে? কোনো কিছুর বিচার হবে না। আপনার সমস্ত দোষ সিবিআই, কিন্তু আপনি কেন করলেন না? আপনার অ্যাপ্রোচ কি বিচার দেওয়ার পক্ষে ছিল?
কিন্তু আমরা সেই জায়গাতে হিট করছি না, আমরা বেরিয়ে বলছি নারী নিরাপত্তা, সিসিটিভি, হ্যান ত্যান। আরে না ভাই, কান ধরে এই প্রশাসনকে উৎখাত করা দরকার। এরা যদি ওপরে বসে থাকে, এই সরকার যদি থাকে, গ্যারান্টি দিয়ে লিখে নিন, কোনো অপরাধের বিচার হবে না, হবে না, হবে না, হতে পারে না। কারণ উনি জানেন আমাকে যারা জেতায় তাদের একটু দুষ্টুমি করতে দিতে হবে, তা নাহলে আমাকে কেন আমার সঙ্গে থাকবে? তাদেরকে মদ খেতে টাকা দিতে হবে, তাদেরকে চুরি করতে সুযোগ দিতে হবে, তাদেরকে একটু মেয়েদেরকে নিয়ে একটু ফুর্তি করতে দিতে হবে। এই যদি আমি না দিই তাহলে আমি থাকবো না। কারণ আমি তো আর সাধারণ মানুষের ভোটের উপরে নির্ভরশীল নই। তাই জন্য আমাকে বন্যা হলে আমি কিছুই করলাম না, 3 ঘন্টার আগে, 3.5 ঘন্টা আগে জানিয়েছে। আরে আপনাকে 10 ঘন্টা আগে জানালে কি করতেন? বন্যা আটকে দিতেন? আগের বছর থেকে এত আপনাকে টাইম করতে, এই বছর এই তো বন্যা জল নেমে গেছে, কি কি অ্যাকশন নেবেন পরের বছর যাতে বন্যা না হয়? কিচ্ছু অ্যাকশন নেবেন না, কিন্তু কেউ কোনো কোশ্চেন করবেন না। ওই চটি পরে একটু 2 ইঞ্চি জলে নেমেছেন, হ্যাঁ দিদি দিদি আমাদের সাথে, আমরা দিদির সাথে। এই সমাজ আর আর কতদিন চলবে? আর কতদিন চলবে? আমরা গর্ব করি বাঙালি বলে, আমার মনে হয় লজ্জা হওয়া উচিত। এর পরেও আমরা যখন বাঙালি বলে বাইরেতে যারা আমরা থাকি, বলতে লজ্জা লাগে আমরা বাঙালি, সবাই হাসে।